নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি আলিপুরদুয়ার টুয়াস কন্যার সামনে। তো আমার সঙ্গে আছে দীপঙ্কর এবং গৌতম গাঙ্গুলি। তো যাই হোক, আচ্ছা গৌতম, তো আপনি এখানটায় এসছেন, তো অ্যাকচুয়ালি আসার উদ্দেশ্যটা কি একটু বললে ভালো হতো। এখানটায় আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুমিংয়ের উপরে একটা ক্লাস হবে, যেটা সমাজে খুবই দরকার। এবং এই গ্রুমিংটার মধ্যে অনেকগুলো টপিক থাকছে, যেটার বিষয়ে কোভিড-19-এর সময় যে আমাদের প্রোটোকলগুলো মেনটেন করা হতো সেই জিনিসগুলো, তারপরে হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যকে কীভাবে সুস্বাস্থ্যে পরিণত করা যায় সেই সম্বন্ধে সাধারণ মানুষদেরকে জনচেতনা জাগরণ, এই যে বিষয়টির সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই চিন্তিত। এবং এই জন্য এই ধরনের ট্রেনিংগুলোর ব্যবস্থা করা হচ্ছে, যেটায় ফার্স্ট ক্লাসটা আমি আজকে নিতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। ওটা হওয়ার পর আরও ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ক্লাসটা কেমন হলো, ক্লাসে কতজন এসছেন, কারা কারা ছিলেন, অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। আর এই যে মেইন বিষয়টি আমি যার তরফ থেকে এসেছি সেটা হচ্ছে এজিএস, জিওগ্রাফিক্যাল সোসাইটির তরফ থেকে আমি এসেছি। কিন্তু এই জিওগ্রাফিক্যাল সোসাইটির সম্বন্ধে আরও একটু বিশেষভাবে বলার জন্য আমাদের যে মেইন আছেন এজিএসের দীপঙ্কর চক্রবর্তী, উনি কিছু বলবেন। নমস্কার দীপঙ্কর বাবু। নমস্কার। নমস্কার। তো আপনি কিছু বলুন এজিএস সম্পর্কে। আমরা মেইনলি স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন রকম ট্রেনিং কন্ডাক্ট করে থাকি। সমাজে বিভিন্ন রকম আনএমপ্লয়েড ছেলে এবং মেয়ে, তাদেরকে স্বনির্ভর করার জন্য সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা করে, তাদেরকে আমরা সহযোগিতা করি। তার মধ্যে এটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের শ্রম দপ্তর যেটা আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এই ট্রেনিংটা কন্ডাক্ট করেছে। এখানে বিভিন্ন রকম হাউস ওয়াইফরা এই ট্রেনিংটার মধ্যে পার্টিসিপেট করে বেনিফিশিয়ারি থাকবে। তাদেরকে মেইনলি বিভিন্ন রকম বিষয়ের টপিকের উপরে ট্রেনিং হবে। তাদের মধ্যে ছোটো ছোটো কিছু পার্ট আছে যেগুলো আমরা করাবো, আমাদের গৌতমবাবু করাবেন আর কি। হ্যাঁ, একদমই তাই। এজিএস এর ফুল ফর্মটা একটু বলে দিন। আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি। আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আমার বাকি অংশগুলো আমরা তোরে যে ক্লাসগুলো হয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করব। তো চলুন তবে সবাই মিলে চলুন। পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটাতে আমি কাজ করছি সেই জায়গাটার একটা সম্মান আছে, ঠিক আছে? তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে। তো সেইভাবে রেখে জিনিসটাকে আমাকে বজায় রাখতে হবে। আর একটু আগে যেটা ওয়েল ফিটেড ক্লথ, মানে জামা কাপড়, আমরা যে জামা কাপড়টা পরি, যেটা যখন অফিস অ্যাটায়ার হয় তখন সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি বাড়িতে যেভাবে আছেন, একটা অফিসে গেলে বা কোথাও কাজ করতে গেলে সেভাবে কি যান বা থাকেন, তাই না? তো সেখানটা একটু আমরা সভ্য ভদ্রভাবে যাব, কাজ করব, ঠিক আছে? এটাই তো আমাদের জন্য সাধারণ একটা বিষয়, তাই না? সুতরাং এই জিনিসটা পয়েন্টটা কিন্তু ভুললে চলবে না, যে আমরা যখন অফিসে যাব সেই জায়গাটায় আমাদের ড্রেসটাও যেন প্রপার হয়, তাই না? যেমন আপনারা প্রপার ড্রেসে আসেন, ঠিক আছে, একদম পারফেক্ট। কেন? তার কারণ আপনারা জানেন আজকে আমরা একটা ভালো জায়গায় যাবো, সুতরাং আমাদেরকে ঠিকঠাক মতন ভাবে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, এটা পরিষ্কার মতন ভাবে। বাড়িতে আলখাল্লা পড়ে আছে সেটা পরে চলে গেলে চলবে না, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে, তাই না? বিয়ে বাড়ির মতন সাজলেও কিন্তু আমার হবে না। বিয়ে বাড়ির মতন সাজুক, কোনো অসুবিধা নেই। কিন্তু অফিসে যখন আমি আসছি তখন অফিসের মতন রেডি হয়ে থাকতে হবে, ঠিক আছে? সেখানটায় ড্রেসটা, আরেকটা পয়েন্ট লিখে রাখুন, সেই ড্রেস যেন প্রভোকেটিভ না হয়। যেটা হচ্ছে আকর্ষক, লোকের চোখে আকর্ষণ করার মতন ড্রেস অফিসে পরার ড্রেস নয়। অফিসে বা যে জায়গাটা আমরা কাজ করি বলতে কর্মক্ষেত্র, যেখান থেকে আমরা ইনকাম করব, ঠিক আছে? এই জিনিসটা বিয়ে বাড়িতে গিয়ে ইনকাম করবো না, ওটা আমাদের একটা এন্টারটেনমেন্টের প্লেস।
সবার সাথে আমাদের পরিচয় হচ্ছে, বড় বউয়ের সাথে কথা বলছেন, সেই এনভায়রনমেন্টটাই আলাদা, আর আমাদের অফিসের এনভায়রনমেন্ট আলাদা। সুতরাং এই দুটো জিনিসকে একদমই গুলিয়ে ফেলা চলবে না। যখন আমরা কর্মক্ষেত্রে কাজের জায়গায় যাচ্ছি সেই জায়গাটার ড্রেসকে মেনটেন করতে হবে, ঠিক আছে? সেখানকার প্রভোকেটিভ মানে কি, এই যে দৃষ্টি আকর্ষক একদম। দেখুন একজন সিনেমা আর্টিস্টরা যারা যখন যান বা কোনো প্রোগ্রামে যান, তাদের দৃষ্টি কি হয়, মানে তাদের যে ড্রেসগুলো থাকে সাধারণত দৃষ্টি ওরে সাবাস দারুণ লাগছে দেখতে, এই যে ব্যাপারটা, এটা হওয়া চলবে না, এটা হওয়া উচিত না। অফিসের ড্রেসের ক্ষেত্রে একটা প্রপার সোফার জিনিস থাকবে, শুভ্র ভদ্র একটা জিনিস, সেই ধরনের ড্রেস থাকবে, সেটা কখনোই দৃষ্টি আকর্ষক ড্রেস হওয়া উচিত নয়, ঠিক আছে? কি ভুল বললাম না ঠিক বললাম? বলুন তো। আপনারা তো মা, কেউ হবেন, কেউ হয়েছেন, এই তো শিক্ষা দেব। একটা ছেলে স্কুলে যাচ্ছে, পাঞ্জাবি পরেছে, ওকে স্কুলে বলবেন না এই ড্রেসটা খুলে যা, স্কুলের ড্রেসটা পর, সেই ড্রেসটা পরে তাকে যেতে হবে। তার মানে কি, আমরা তো নিজেরাও শেখাচ্ছি না, তাহলে আমরা নিজেরা শিখবো না কেন, তাই না? আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি তাহলে আমরা নিজেরাও শিখবো, আমরা সেই জিনিসটাকে মেনটেন করবো। এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, আরো অনেক কিছু। আচ্ছা, কটা লিখলেন? 5টা লিখে ফেলেছেন? ঠিক আছে, নো প্রবলেম। এরপরে আরেকটা জিনিস নিয়ে চলে আসবো আমি, এসেনশিয়াল ম্যানার্স অ্যান্ড এটিকেটস। এটাও কিন্তু জানেন, মানে যে কথাটা বলছিলাম আর কি, যে একটু আগে, আচ্ছা এই পয়েন্টটা লিখে নিন আগে। এসেনশিয়াল ম্যানার্স অ্যান্ড এটিকেটস, ঠিক আছে? এই যে জিনিসটা থাকবে, এটিকেট ব্যাপারটা কি? আমরা যেটা বলি ম্যানার্স মানে রীতিনীতি, আমরা বলি না এই লোকটার মধ্যে কোনো ম্যানার্স নেই, তারপরে কোনো ভদ্রতাই জানে না, কথাবার্তাই বলতে জানে না। একটা লোকের সাথে কথা বলবে, এই তুই বুঝছিস, এটিকেট ব্যাপারটা এর থেকে আরো একটা ডিগ্রি, একটু মানে এর থেকে আরেকটা উপরের ভাইব্রেশন, বড় ভাই বলতে পারেন, ঠিক আছে? এটিকেট জিনিস হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আপনার সামনে যারা যতজন আছেন, সবার সাথে যাদের সাথে আমি কথা বলছি, তাদের ফিলিংসটাকেও বুঝতে হবে আপনাকে, তাদের সাথে বুঝে আপনি কথা বলুন, তাদের পেইন মানে ব্যথাটাকেও বুঝুন। সেই অফিস কলিগ হতেই পারে, অফিস কলিগ, কিন্তু প্রত্যেকের জীবনে কিছু না কিছু সুখ দুঃখ এইসব ব্যাপার তো থাকে। তো সেই কখন কোন মুডে কি কথা বলছে না বলছে, যদিও সাধারণত অফিসিয়ালি আমরা এই ধরনের কথাবার্তা খুব কমই বলি, সাধারণত অফিসে কাজ করে বাড়ি চলে যাই। কিন্তু তার মাঝখানেও যখন কোনো আমরা একটা মিটিং করছি, মিটিং দেখি, বা যেমন এই একটা মিটিং, তো এবার আমাকে কিন্তু, আমি যেহেতু মিটিংটা অর্গানাইজ করছি বা আপনাদের সাথে কথাবার্তা বলছি, আপনাদের মনোভাবটাকেও আমাকে বুঝে কথা বলতে হবে। কেউ হয়তো যেমন আপনি দূর থেকে আসলেন, ঠিক আছে, মানে দেরি হয়ে গেছে, কিছু করার নেই, আমি বুঝলাম যে আপনি দূর থেকে এসেছেন, অটোমেটিক্যালি সময় লেগে যাবে, ঠিক আছে? কিন্তু তারপরেও আপনাদেরকে যতটুকু পারি, যতটুকু সম্ভব আমার, সেইটুকু আপনাদেরকে হেল্প করে দেওয়া, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা কি বলা হয় এটিকেট, মানে এই ম্যানার্স থেকেও কিন্তু আরেক ডিগ্রি ওপরে। ম্যানার্স মানে কি, এটা আমার নিজস্ব ব্যাপার, আমি কি কি জিনিস শিখেছি। ম্যানার্স, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, ও গুড মর্নিং, এই আমরা বলি না সবাই অফিসিয়াল একটা জায়গায় গিয়ে, গুড মর্নিং, এই হ্যালো, ভালো আছেন তো, কেউ দাদা ভালো আছেন তো, অনেকদিন দেখা হয় না, এই যে গ্রিটিংস গুলো, আমরা যে সম্মান করি কাউকে বা কারোর সাথে কথাবার্তা বলি, এটা ম্যানার্সের মধ্যে পড়েই যাচ্ছে এবং এটা এটিকেটসের মধ্যেও পড়ে যাচ্ছে। সুতরাং আমরা যখনই যে জায়গাটায় যে কাজ করতেই যাই না কেন, সেটা হতে পারে অফিস, সেটা হতে পারে কারো বাড়ি, সেটা হতে পারে কোনো একটা সংস্থা, কোনো একটা মিটিং, কোনো একটা গানের প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা যাই হচ্ছে, একটা জিনিস সাধারণভাবে বলুন না, কোনো একটা প্রোগ্রাম দেখতে গেছেন আপনারা, যে লোকটা প্রথম স্টেজে আসে বা যে লোকটা প্রথম, আমরা সবাই ভালো আছেন তো, আজকে আমাদের এই প্রোগ্রাম হবে, ঠিক আছে, বলার পরে সবাইকে প্রণাম জানায়, ঠিক আছে? তো যে গায়কটা আসছে সেও এসে সবাইকে প্রণাম জানায়, এটা কি আর কিছুই না,
তাদের মনটাকে জয় করে নেওয়া অটোমেটিক্যালি সেই জায়গাটায়, এটাকে বলা হয় এটিকেট। ঠিক আছে, মানে সে ম্যানার্সের একটু বড় ভাই। সে উনি কিন্তু এটা না করলেও পারতেন, যে গান গাইতে যাচ্ছে উনি তো পয়সা দেবেন, গান গিয়ে চলে যাবেন, 5টা গান গান চলে যাবে, কি অত বলার দরকার, তাই না? ভালো আছেন তো সবাই আলিপুরদুয়ারবাসী, এই যে ব্যাপার, বা আজকে আমি এই জায়গা থেকে এসেছি, এই দাদা আমাকে এনেছেন, ইনি আমাকে বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন, মানে প্যান্ডেল, বাঁশের প্যান্ডেল করে সহযোগিতা করেছেন, বাঁশের প্যান্ডেল তৈরি করে সহযোগিতা করেছেন, সেই এটা মানে এটা আমার মাথায় এখনো গেঁথে আছে। কেন জানেন, আলিপুরদুয়ার কলেজে একবার আমাদের সেই শিলাজিৎ একজন প্রোগ্রাম করতে এসেছিল, তো আমি হঠাৎ করে শুনে হো হো করে হেসে ফেলেছিলাম। কারণ কি, উনি সবার নাম বলতে বলতে হঠাৎ করে বলে ফেলেছেন, দেখুন এই যে কলেজে বাঁশ দিয়ে যারা সহযোগিতা করেছেন, এই দাদাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, এই যে ব্যাপারটা, এই জিনিসটা ওখানটায় ছিল, তো এটা একটা দারুণ ব্যাপার। তো এই জিনিসগুলো উনি কিন্তু না করলেও পারতেন, কিন্তু দেখুন তাতে কি হলো, ওই যে যারা ওখানটায় বসে আছে না, সামনে সবার সাথে মিশে যাওয়া, কথাবার্তা বলা, এই ব্যাপারটা একটা আলাদা জিনিস। তো এই জিনিসটাকে আমরা বলতে কি এইদিকে, এই ব্যাপারটাকে একটু মাথায় রাখবেন, কারণ এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। যদিও এই যে বললাম যে সে হ্যালো, থ্যাংক ইউ, গুড ডেভিল ম্যানার্স, মাইন্ডফুল অফ ইউর ল্যাঙ্গুয়েজ, মানে যেটা আমি একটু আগে বললাম যে ধরুন আমি আপনার সাথে কথা বলছি, কারোর সাথে আমরা কোনো একটা জায়গায় কাজ করতে গেছি, আমরা একজন অফিসারের সাথে দেখা করতে যাব, তো তার সাথে আমরা কিভাবে কথা বলবো? তার সাথে যখন আমি প্রথমে গিয়ে দাঁড়াবো দোকানটায়, স্যার আসতে পারি, উনি আমাদের হ্যাঁ হ্যাঁ প্লিজ আসুন, ঠিক আছে, তো আসার পরে বসবেন না, হট করে গিয়েই না চেয়ারটা টেনে নিয়ে বসবেন না, উনি যখন বলবেন হ্যাঁ আরে বসুন না, ঠিক আছে, তখন বসবেন। এটা হচ্ছে আমাদের এটিকেটস, এটাও একটা এটিকেটসের অঙ্গ। আমরা যখন কি দাদা ভালো আছেন তো বলে না, এটা না, এটা না, এটা করা যায় না, এটা সব জায়গায় করা যায় না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট কয়েকটা মানে ইন্টারেস্টিং জিনিসগুলো। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মনে করবো, গুড লিসেনার, মানে আপনারা খুব ভালোভাবে শুনতে শিখুন। শুনতে শিখুন মানে এখন তো আমি বলছি, আপনারা শুনছেন, ভালো কথা, অনেকে আবার হাই উঠছে, ঠিক আছে, ঘুম পাচ্ছে, উঠছে, কিন্তু বেশিক্ষণ না, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, ঠিক আছে, এই প্রায় শেষ হয়েই গেল বলে আর কি, ঠিক আছে? তো গুড লিসেনার হওয়া উচিত। এটা আমাদের একটা অফিসিয়াল বা কর্পোরেটের ভাষাতেও সাধারণত ওখানে বলে থাকে, যদি একটা ভালো ম্যানেজার হতে হয় তাহলে কিন্তু ভালো লিসেনার হতে হবে। কেন? একটা ম্যানেজার মানে একটা ম্যানেজার হয়তো 20-25 জন, 40-50 জন লোককে নিয়ে কাজ করবে, কোনো একটা প্রজেক্ট নামাবে। এবার সেই যদি আপনাদের কথা, কারোর কথা না শুনে খালি আমি যেটা বলছি এইটাই হবে, আর কিচ্ছু তোমাদের কথা আমি শুনবো না, তোমরা মরে যাও, ই হয়ে যাও, তাহলে কিন্তু সে ভালো ম্যানেজার হতে পারবে না। কারণ সবার ব্যাপারটাই শুনতে হবে। কারণ ব্যাপারটা কি হচ্ছে, আমি ম্যানেজার, ঠিক আছে, ভালো কথা, আমি একটা জিনিস বলছি যে এটা করতে হবে আমাদের, কিন্তু এটা করতে গিয়ে তারা কি কি প্রবলেমে ফেস করছে, কে কি প্রবলেম ফেস করছে, সেই জিনিসটাও শোনা দরকার। কারণ এটা হতেই পারে যে আমারও একটা মাথায় এসে বলুন, তাই তো ও তো এই কথাটা বলেছে, এই জিনিসটা তো খেয়াল করিনি, এটা দেখতে হবে, কালকের থেকে এই ব্যাপারটা নিয়ে দেখতে হবে, তো এই জিনিসটা রাখতে হবে। তাহলে এটা আপনি কখন করতে পারবেন? আমি কখন করতে পারবো এই জিনিসটা? যখন আমি আপনাদেরকে শুনবো, মানে আপনাদেরকেও শুনতে হবে। এন্ড যে বলছে, সে যেমন বলছে, সে বলবেও ভালো, কিন্তু আবার তাকে ভালো লিসেনারও হতে হবে। সুতরাং একটা অফিসে বা কোথাও কাজ করতে গেলে ধরুন একজন কেউ আপনাদেরকে বলেই যাচ্ছে, আপনি আপনার মতন কাজ করেই যাচ্ছেন, কিন্তু সে 5 বার ধরে হয়তো ডেকে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি কিছুই শুনলেন না। এর ফলটা কি হলো জানেন? প্রথম কথা, সে ভাবলো আপনি তাকে পাত্তা দিচ্ছেন। প্রথম জিনিস মানুষের মধ্যে যেটা কাজ করে, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, হলো। 2 নম্বর কথা হচ্ছে, উনি কানে কালা, কানে শোনে না, কম শোনে, ঠিক আছে। আর 3 নম্বর আরেকটা জিনিস কি বলুন, এটা আমি মানে উদাহরণ দিচ্ছি আর কি, না শুনতে মানে তো কানে কালা না, একটা হচ্ছে পাত্তা দিচ্ছে না, না শুনেও না শোনা মানে কি হলো, পাত্তা দিচ্ছে না, প্রথম পয়েন্টটা, ঠিক আছে, মানে আমি পাত্তা ধর বলে যাচ্ছি, বলবে হ্যাঁ। আরেকটা হচ্ছে কানে শুনে যাচ্ছে, ও বলে যাচ্ছে নৈহাটি, এই গুয়াহাটি চলে যাবে, ঠিক আছে, ওই কালকে সকাল 6টাতে নৈহাটিতে দেখা হচ্ছে, হ্যাঁ কালকে সকালে গুয়াহাটি পৌঁছে যাবো, এই নৈহাটিতে পৌঁছে গেছি, এই গুয়াহাটিতে পৌঁছে গেছে সকাল 6টায়, এই হচ্ছে ব্যাপার। এইরকম চলবে না। আরেকটা 3 নম্বর পয়েন্টটা কি, যেটা আমি বলতে চাচ্ছি আর কি, আপনারাও একটু বলুন, 7 দিন
বোবা তো একদম আরেকটা জিনিস, এইটা আমার মাথায় ছিল না, আপনার মাথা থেকে বেরিয়েছে, ঠিক আছে? বোবা মানে সে শুনছে কি কিন্তু বলতে পারছে না, কিন্তু তার সত্ত্বেও তার কিন্তু আরেকটা জিনিস উচিত ছিল। আপনি বললেন যে বোবা, ঠিক বলেছেন, বোবা হতেই পারে যে উনি বোবা, ওই জন্য বল, কিন্তু সে তো মুখটা ঘুরিয়ে এদিকে বলবে এইটুকু তো করতে পারছে। তার মানে কি আই কন্ট্যাক্ট, যিনি আপনাকে বলছেন তাদের সাথে প্রত্যেকের সাথে এতক্ষণ ধরে তো নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন আমি যতক্ষণ ধরে কথা বলছি আপনাদের প্রত্যেকের দিকে তাকাই, তাকিয়ে কথা বলি তো। এই আই কন্ট্যাক্টটা খুব দরকার। তার কারণ কি বলুন তো, নাহলে কে ঘুমাচ্ছে কে ইয়ে করছে এটা যেমন ধরা যাবে না, ঠিক আছে? ঠিক তেমনি আবার প্রত্যেকের মনোভাবটাও বোঝা যাবে না। একজন হয়তো কিছু বুঝতে পারছে না, কিন্তু সে তার দিকে তাকাচ্ছি না বলে সেই কথাটা বলতে পারছে না, কিন্তু যখন তার দিকে তাকাবো হয়তো আমি বলে ফেললাম আচ্ছা আপনি বুঝতে পারছেন তো, ঠিক আছে? এই যে ব্যাপারটা, ওই জন্য আই কন্ট্যাক্টটা খুব দরকার। এটা যখনই যে জায়গায় যাবেন কথা বলছেন, যার সাথে যখন কথা বলছেন তার দিকে কথা বলুন, তার দিকে তাকিয়ে কথা বলুন, ঠিক আছে? তাহলে এই পয়েন্টসগুলো মাথায় থাকবে তো। আজকের মতো না কিন্তু এই বলেই শেষ করবো, ঠিক আছে? তাহলে ভালো হলো। আচ্ছা ঠিক আছে, পরে আবার দেখা হবে 12 তারিখ, ঠিক আছে? তখন আবার ওই দিন অন্য আরেকটা টপিক নিয়ে, ওই যে বললাম ওই ওয়েস্টের ব্যাপারটা নিয়ে কথা বলবো, মানে ওটা ইন্টারেস্টিং। তার কারণ কি, আমাদের বাড়িতে থাকাকালীন আমরা কিন্তু ওই জানা, এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য।